সকালবেলার দৃশ্যটা যে এত ভালো লাগে সেটা বলে বোঝানো যায় না, তাই না? এই যে আমার সোনা মাম্মু চলে এসেছে লঙ্কা খেতে, লঙ্কা তোলার জন্য। আর হ্যাঁ, সবাইকে জানাচ্ছে কিন্তু হোলির অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। সবাই খুব খুব এনজয় করো আর অনেক 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 মজা করো। তো যাই হোক, আমি চলে এসেছি সকাল সকালে একদম ক্ষেতের মধ্যে। মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে, তাই ভাবলাম যে ক্ষেতের থেকে কিছু সবজি নিয়ে আসি। তো আমার সঙ্গে আমার সোনা মাম্মু এসেছে। তো চলো সবজি নিয়ে এবার চলে এসেছি। মাম্মা মেজে দিয়ে দিল এইখানটাতে, আর মা ওদিকে রান্না করছে আর আমারও স্নান হয়ে গেছে। স্নান করে আমি পুজো দিয়ে দিয়েছি, বাড়ির পাশে কাজকর্ম যা আছে সব কিছু করে নিয়েছি। তো চলো এবার। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আবার এই ছোট্ট ফ্রেন্ডটি জানাচ্ছি সবাইকে আরও একবার ওয়েলকাম। তো আজকে হচ্ছে হোলি। তো আজকে সবাই ঠাকুরকে আবির দিবে। তো আমরা যাবো, পাশে একটা কৃষ্ণ মন্দির আছে, তো সেখানে যাব আবির দিতে। তো চলো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো চলো, এখন বাড়িতে পুজো দেওয়া হয়ে গেছে। সকালবেলা স্নান করে যা কাজকর্ম ছিল এবং স্নান করে পুজো দিয়ে দিয়েছে। আর এখন আমরা যাবো মন্দিরে। তো চলো মন্দিরে গিয়ে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, হাঁটতে হাঁটতে একদম চলে আসলাম মন্দিরে। তো আসার সময় তোমাদেরকে আর দেখালাম না, একদম ডাইরেক্ট চলে আসলাম একদম মন্দিরে। আর মাথাটা না আমার একদম নষ্ট হয়ে গেছে। এক কথা বারবার করে বলছি, এক কথা বারবার করে বলছি, ভালোই লাগছে না। ধুর ব্যাং। এই দেখো, আমি এসেছি একটা দিদির সঙ্গে। তো দিদিটা এই যে মন্দিরের দরজাটা খুলছে, খোলার পর আমরা পুজো দিতে শুরু করলাম। এই যে, তো আমার মোবাইলটা যে আমি কাউকে দেবো ভিডিও করার, তো সেরকম কেউ ছিল না। তো ছোট্ট একটা ভাই ছিল, ভাইটাকে বললাম কি একটু ভিডিও করে দাও না ভাই। তো এই যে ভাইটা ভিডিও করে দিল। তো যখন পুজো দিচ্ছিলাম তখন পুরোটা করা হয়নি। তো যাই হোক, সবাই মিলে এখানে কয়েকজন আছে, সবাই মিলে আমরা মন্দিরে পুজোটা দিব। আর এর আগে বললাম না, অনেকে এসে মন্দিরে পুজোটা দিয়ে দিয়েছে। তো আজকে মানে সারা দিন কেউ না কেউ আসবে, পুজো দেবে। তো আর সবাই মিলে করলে কিন্তু সেই সময়টা আরও বেশি ভালো লাগে, তাই না? তো চলো এবার পুজোটা হয়ে গেলে সব এক একজন আর একজনকে দিয়ে দিব আবির। তো আজকে আবির খেলাটা অন্যরকম, আর কালকে যে হবে হোলি সেটা আবার অন্যরকম, তাই না? হোলি তো মানে রং দিয়ে একদম কী অবস্থা করবে, তাই না? আমি যখন ছোট ছিলাম রং দেখে যে এত ভয় পেতাম, কোথায় যে কি দৌড়ে ফেলাতাম তার কোনো ঠিক নেই। তো আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেল। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন আরেকজনকে দিয়ে দিব। তো দেখো আরও লোক দাঁড়িয়ে আছে, তো ওরাও দেবে, একটু তাড়াতাড়ি করতে হবে। তো চলো পুজোটাকে দিয়ে নিই, তোমরা দেখতে থাকো, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা বেশি বড় করে নিই, একদম খুব ছোট্ট একটা ভিডিও হয়েছে। তো অল্প সময়ের মধ্যে ভিডিওটা তোমরা দেখো, ভালোই লাগবে। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর যে ভাইটা ভিডিও করছিল তাকে বলছিলাম যে ভাই স্নান করে এসেছো, আসো তোমাকেও একটু আবির দিয়ে দিই। তো ভাইটা বলেছে হ্যাঁ স্নান করে এসেছি। তো ভাইটাকে আবির দিয়ে দিলাম। তো বললাম কি ভালো করে একদম সারা মুখে দিয়ে দিই, বলে কি না না, সারা মুখে না, শুধু একটাই একটা ফোঁটা দিয়ে দাও তাহলেই হবে। তো দেখো তারপর ওকে দিয়ে দিলাম। আর এই যে বাইরে চলে আসলাম, তো এখানে সবাই ছিল, তো এদেরকেও দিয়ে দিলাম। আর এই যে আমাদের রাধা কৃষ্ণ। তো চলো এখন বাড়িতে যাওয়ার পালা, এখন বাড়িতে যাব। তো এই যে রাস্তা দিয়ে আমরা আসছি, আর আমার মেয়েও কিন্তু আছে, দৌড়ে দৌড়ে সামনে সামনে দিয়ে যাচ্ছে। আর এই যে দিদিটা মোবাইলের মধ্যে কী যেন দেখছিল, আর এই যে আমিও দেখছিলাম নিজের মুখটা একটু। আর চারদিকটা দেখছে আমাদের, মানে রাস্তার চারদিকটা একদম সবুজে সবুজ, তাই না? গাছপালায় ভর্তি, কিন্তু দেখতে ভালো লাগে। তো এই যে হচ্ছে আমাদের রাস্তা বাড়ি যাওয়ার। আর এই দিকে দেখো একদম আমার মেয়ে সবার আগে গাছের পাতা সেই একদম পড়ছে, তাই না? কিন্তু গ্রামটার না দেখতেও খুব ভালো লাগে। গ্রামের জিনিসগুলো কেন জানি না, গ্রামেই থাকি তবু কেন জানি না গ্রামের জিনিসগুলো এত ভালো লাগে। কার কার তোমাদের গ্রাম ভালো লাগে অবশ্যই আমাকে বলো তো। তো চলো এবার বাড়িতে যাই। আর বাড়িতে আসলে না আর কোনো কিছু করতে ইচ্ছে করবে না, একদম খাওয়া দাওয়া করে একদম ঘুম পেয়ে যাবে। বন্ধুরা মন্দির থেকে এসে পড়েছে, আর এসে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আসার পর। আর মেয়েকে খাইয়ে দিয়ে একদম স্নান করে দিয়েছে, এখন ঘুমাবে। তো ঘুম পাড়িয়ে দিব। তো
তো চলো এখন একটু ঘুমিয়ে নেই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে বিকেলবেলা। তো চলো। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে, একদম দুপুরবেলা ঘুমিয়েছিলাম, তো বিকেলবেলা উঠেছিলাম, তো খাওয়া দাওয়া করে এই যে এখন সন্ধ্যা দিচ্ছি। বিকেলবেলায় খিচুড়ি প্রসাদ খাইয়েছিল মন্দিরে, তো মা গিয়েছিল, তো সেখান থেকে প্রসাদ নিয়ে এসেছিল আমার জন্য, তো আমিও একটু খেয়ে নিলাম। তারপর রাত্রে রুটি করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। রাত্রে খাবারে থাকছে আজকে রুটি, আর ভিডিওটাও বেশি বড় করলাম না।